ঘরে থাকা এই কয়েকটি সবজি দিয়ে খুব সহজেই ডিনারে রুটি পরোটার সাথে এই রান্নাটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। এর জন্য এখানে আমি 3টে পটল, একটা টমেটো, একটা আলু আর কিছুটা কুমড়ো নিয়েছি, সাথে 2টো কাঁচা লঙ্কাও নিয়েছি। রান্নাটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, খেতে কিন্তু দারুণ হয়। রান্নাটা করার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে পটলকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পটলকে তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। পটলকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নেব। পটল যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর কুমড়ো। এগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু, পটল আর কুমড়োকে মিশিয়ে ভেজে নিচ্ছে। কিছুক্ষণ ভেজে নেব। এই রান্নাটা রুটি, লুচি, পরোটা সবার সাথেই খেতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি 1 মুঠো মতো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে কয়েকটা বাদাম। ছোলা আর বাদাম ভেজানো দিয়ে দিলাম। কুমড়ো, আলু, পটলের সাথে ছোলা আর বাদামকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বাকি মশলা। প্রথমেই দিয়ে দেব এখানে অল্প একটু আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তাতে দিয়ে দিলাম একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ড মিশিয়ে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, সাথে অল্প একটু জিরে গুঁড়ো। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন। তার আগে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটাকে ভালো করে ভেজে নিলাম। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। সব কিছুকে মিশিয়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। যেহেতু সবজি খুব ছোট ছোট সাইজ করে কাটা আছে, তাই খুব একটা সেদ্ধ হতে সময় নেবে না। জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ঢেকে রেখে দেব। দেখুন সব কিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি সবজিটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এইবার গ্যাস অন করে একটা ছোট প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কাসুরি মেথি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে। শুকনো কিছুক্ষণ তেল ছাড়া ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব 1 চামচ মতো তেল। তেল দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দেব। তেলের সাথে সব মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ আসবে এইভাবে রান্নাটা করার জন্য। এইবার এটা সবজির মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু চিনি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই খেতে দারুণ হবে। আর আপনারা মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। আমি এখানে প্রায় 1 চামচ মতো চিনি দিয়েছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর কয়েক সেকেন্ড গ্যাস অফ করে ঢেকে রেখে দেব। তারপর ঢাকনা খুলে দিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল কুমড়ো, আলু, পটলের একটা অসাধারণ রান্না, যা রুটি, পরোটা, লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। অন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারাও অবশ্যই এইভাবে রান্নাটা তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।